রাজনৈতিক দলগুলোর অনাস্থা এবং আমরা দেখেছি যে এই সংকটকে পুঁজি করেই কিন্তু ১১-১১ বাস্তবতা আমাদের দেখতে হয়েছিল। বর্তমান সময় নির্বাচন ঘিরে আমরা যে জটিল পরিস্থিতি দেখছি, কি অপেক্ষা করছে সামনের দিনে? আগের অভিজ্ঞতা বলছে এবারও বোধহয় সামনে একটা বাজে অবস্থা যাচ্ছে। বিএনপির যেহেতু বড় দল, তাদের অ্যাক্টিভিটিসে দেখেন আপনি গত কয়েকদিন তারা নির্বাচনটা খুব বেশি বেশি করে বলছে। এর আগেও বলেছে, কিন্তু গত কয়েকদিন বেশি বেশি করে বলছে। তো এই বেশি বেশি করে বলার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো দৃশ্যমান কারণ যেগুলো, তারা তো নিজেদের জায়গা থেকে ২-৩টা বলেছে। একটা বলেছে আরেকটি 111 যেন না আসে, আরেকটি বলেছে -2 যেন না আসে, আরেকটি বলেছে আরো গুরুতর ভাবে যে আমাদেরকে না জানিয়ে যেন কিছু না হয়। প্রত্যেকটা কিন্তু ইঙ্গিত বহ কথা, নিশ্চয়ই তাদের কাছে এ সংক্রান্ত তথ্য আছে। তো মোটা দাগে একটা দেখা যায় ছাত্রদের একটা সংগঠন হচ্ছে। তো ওই সংগঠন হওয়া বা দল হওয়া বিএনপির আদর্শিক রাজনীতির সাথে যায়, অবশ্যই অত্যন্ত মানানসই। কারণ বিএনপির রাজনৈতিক সৌন্দর্য হচ্ছে বহুদল মহম্মদকে একসাথে করা, কিন্তু মূল গোলমাল ওখানে নয়। বলা হচ্ছে তাদেরকে রাজনৈতিকভাবে মোটা তাজা তাগড়া করার জন্যই নির্বাচনটা পেছানো হচ্ছে, এটা তাদের সন্দেহ এবং জোর গলায় তারা সেটা বলছে। আরেকটা ছিল যেটা গত রবিবারে ফয়সালা হয়ে গেছে, যে আগে স্থানীয় সরকার নির্বাচন, এটাও বিএনপির জন্য কিন্তু উদ্বেগের ছিল, যেটা আজকে বিএনপির মহাসচিবও বলেছেন। তো সেটা গত রবিবারে একটা ফয়সালা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ব্রিগেডিয়ার সানাউল্লাহ সাহেব, যেটা কমিশনার, তিনি বলেছেন না, যে তাদের মূল ফোকাস হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে। অর্থাৎ ধরে নেওয়া যায় যে একটা পর্ব ফয়সালা হয়ে গেছে, তাহলে আরও পর্ব আছে। আরেকটা আছে ১৭ বছর বয়স্কদেরকে ভোটার করা। তাহলে ওখানেও ভোটের কিন্তু একটা সমীকরণ আছে, ৩৬-৩৭ লাখ ভোটার বাড়ে। তো এই ৩৬-৩৭ লাখকে যদি আমি ৩০০ আসনে ভাগ করি, ১০-১১ হাজার করে হয়। অর্থাৎ এরও ম্যাটার করবে কোন উদ্দেশ্যে করা হচ্ছে। উদ্দেশ্য আসলেই পরিষ্কার কিনা সন্দেহ থাকে। কারণ কি, যে যত ভালো ভালো কথাই এখন বলে, প্রত্যেকেই পেছন থেকে এটার একটা সন্দেহ করে। কারণটা কি, ধরুন আগের যে আইজি ছিল বেনজির, তার মতো সুন্দর কথা কয়জন বলতে পারছে ওই সময়টা? প্রত্যেকটা কথা কিন্তু সুন্দর, খিচুনি সুন্দর, চেহারা আরো সুন্দর, হাসি দিলে আরো সুন্দর লাগে। দেখা গেল প্রত্যেকটার কথার পেছনে ছিল বাজে উদ্দেশ্য। এবারে নির্বাচন যিনি প্রধান কমিশনার, তিনি বলছেন এটা তার জীবনের শেষ সদিচ্ছা। তো আগের যে ২-৩ জন নির্বাচন কমিশনার ছিলেন, তারাও কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কথাই বলতেন, গ্যারান্টি দিয়ে বলেছেন যে এবারে নির্বাচনে আগের মতো হবে না। তা আগের মতো হবে না মানে কি? নুরুল হুদা সাহেব বলছেন যে এমনই সুন্দর নির্বাচন হয়েছে, এটা বিশ্বে রপ্তানি করার মতো আমাদের এই মডেল। আসলে কি হয়েছিল, দেখা গেছে আগের জন নির্বাচন করেছেন বিনা ভোটে, পরের জন বলছেন এবার আর বিনা ভোটে হবে না। এবারের জন কি করলেন, দিনের ভোটটা রাতেই করে ফেললেন, তো আগের মতো তো হয়নি। পরের জন এসেও বললেন যে এবার আর আগের মতো নির্বাচন হবে না, তিনিও কথা রেখেছেন, এবার আর আগের মতো হয়নি। কি হয়েছে, আমি ডামি স্বামী সাথে লাগলে মামি, একটা মিলিয়ে কি যেন একটা নির্বাচন করে ফেললেন। অর্থাৎ একটা নির্বাচন আরেকটা নির্বাচনের সাথে হয় না। তারপরেও আমরা আশা রাখতে চাই, ভরসা রাখতে চাই। প্রধান নির্বাচন কমিশনার, যেটা আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, যে এবারের যে নির্বাচনটা, এটা দুইটা বিশেষণ তিনি ব্যবহার করেছেন। একটা বলছেন সর্বকালের সেরা রেকর্ড তৈরি করবে, দ্বিতীয়টা বলেছেন এটা একটা ঐতিহাসিক নির্বাচন। তাহলে এই দুইটা দায়িত্ব কিন্তু ওনার নিজের, ওনাকে অন্যদের সাথে মিলালে হবে না। তো ঠিক এই জায়গায় যখন বলা হচ্ছে জুন জুলাইতে নির্বাচন, সাধারণ দৃষ্টিভঙ্গিতে সাদা চোখে কঠিন মনে হচ্ছে যে এই সময়ের মধ্যে নির্বাচনটা কিভাবে সম্ভব। তো সম্ভব করতে গেলে নির্বাচনের সময় প্রথম যে আরেকদেরকে লাগে, যারা স্টেক হোল্ডার নির্বাচনের, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। তা আমাদের পুলিশ বাহিনীর যে দুরবস্থা, দিন দিন দুরবস্থা কিন্তু আরো প্রকাশ পাচ্ছে। একজনের লাশ পাওয়া গেছে হাসপাতালে এক ওসি সাহেবের, আর এক ওসি সাহেব গ্রেপ্তার, উনি থানা থেকে পালিয়ে গেছেন। অর্থাৎ পুলিশের ভঙ্গুর অবস্থাটা দিনকে দিন কিন্তু আরো প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় স্টেক হোল্ডার একটু বলতে হয় হচ্ছে প্রশাসন। ওই প্রশাসনের কিন্তু খুব লেজে গোবরে অবস্থা। তো স্টেক হোল্ডারদের মধ্যে একটা মাত্র একটু স্ট্রং আছে, আগের চেয়ে স্ট্রং আছে বলা যায়, সেটা হচ্ছে সেনাবাহিনী।